অত্যন্ত মানসিকভাবে কথা বলার মতো জায়গা। ওনার যিনি স্ত্রী সহধর্মিণী তার সঙ্গে কথা বললাম, তারা বললেন যে আমাদের এত কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, প্লাস এত শ্রমিক যারা তাদের এইভাবে কাজ হাত থেকে চলে গেল, এটা একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। আমরা চেষ্টা করছি এখান থেকে কীভাবে কি বের করা যায়, কীভাবে করলে আমাদের সবার সুবিধা হবে। কারণ ওনারও তো কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গেল, ওনার বিরাট নষ্ট হয়ে গেল, তেমনি এত শ্রমিকরা কর্মহীন হয়ে পড়লেন। ওনার সহধর্মিণী বললেন যে আমি তো ব্যবসায় কিছু বুঝি না, কিন্তু তাও আমি চেষ্টা করব যে উনি একটু স্বাভাবিক সুস্থ হলে, যার এই ফ্যাক্টরিটা তিনি অসুস্থ, কথা বলতে পারছেন না, এত বড় দুর্ঘটনা কারোর পক্ষে কথা বলা সম্ভব নয়। ওনার সহধর্মিনী স্ত্রী যেটা বললেন যে আমাদের একটু সময় দিন, আমরা একটু ভাবনা চিন্তা করি, এই যে ভয়ঙ্কর দুর্ঘটনা এখান থেকে একটু মানসিক অবস্থা ফিরে আসি, তারপরে আমরা জানাবো। এখানে আসবেনই, আপনার সঙ্গে বসবো, সবার সঙ্গে কথা বলবো। ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসেছিলেন বোধহয় সম্ভবত, ওনার সঙ্গে ওনার কিছু কথাবার্তা হয়েছে সরকারিভাবে, বাট সেটা তো আমি জানতে পারবো না কি কথাবার্তা হয়েছে। বাট আমাদের যেটুকু করার, আমাদের যেহেতু ওটা ওনার এমএসএমইর আন্ডারে, এই ফ্যাক্টরিটা তো এমএসএমইর আন্ডারে, তো আমাদের এমএসএমইর দিল্লি অফিসে আমরা কথা বলতে পারি যে এমএসএমইর তরফ থেকে যদি কোনো রকম সাহায্য করা যায়। এমএসএমইর যে মন্ত্রণালয় আছে, মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল যে ইন্ডাস্ট্রি, তার আন্ডারে এই ফ্যাক্টরিটা রেজিস্টার্ড। তো সেখানে দিল্লি অফিসে আমরা কথা বলবো যদি কোনোভাবে এই যে ফ্যাক্টরিটা আছে এটাকে সাহায্য করা যেতে পারে। বাট মূলত দেখুন, এটা তো রাজ্যের আন্ডারে পড়ে, এটা একটা প্রাইভেট সংস্থা, তো ফলে এটা কেন্দ্র সরকারের তো কোনো সংস্থা নয় যে আমি কেন্দ্র এখন প্রধানমন্ত্রীকে বলবো। ফলে রাজ্য সরকার, এবং যে এত বড় দুর্ঘটনা তার সবচাইতে বড় কারণ যে রাস্তাটা এত সরু, দমকল বাহিনী যদি ইমিডিয়েটলি আসতো তাহলে এই সম্পত্তিটা তো অনেক বাঁচানো যেত, হয়তো 10% হয়তো নষ্ট হতো, 90% বাঁচানো যেত। কিন্তু রাস্তাটা এত ছোট, ফলে দমকল আসতে পারেনি। প্লাস দমকল বাহিনীর যে ড্রাইভার, মাত্র একজন ড্রাইভার এসেছিল, ওদের এতগুলো ইঞ্জিন না গেলে, দেখছেন তো আমরা জল একটা জায়গা থেকে পড়ছে, ওই একটা জায়গা থেকে জল পড়লে তো 1 সপ্তাহ সময় লাগবে না এই আগুন নিভতে, এখনো তো আগুন জ্বলছে, সম্ভাবনা নেই মানুষ। তো ফলে দমকল মন্ত্রী যিনি আছেন তার তো এক্ষুনি পদত্যাগ করা উচিত, যে এত বড় দুর্ঘটনা তিনি না দমকল বাহিনী পাঠাতে পারলেন, না ফ্যাক্টরিটাকে বাঁচাতে পারলেন। আর এটা আমাদের ঈশ্বরের কৃপা যে কোনো শ্রমিক আহত হননি বা আক্রান্ত হননি। রাত্রিবেলা ঘটনা হয়েছে, সবাই নিজের বাড়ি চলে গিয়েছিল। যদি ভাবুন আপনারা, কার্য চলাকালীন দিনের বেলা এটা ঘটনাটা ঘটতো, তাহলে কত শ্রমিকের জীবন শেষ হয়ে যেত। কিন্তু আমি বলবো যে রাজ্য সরকার যদি এত অবহেলা করেন আমাদের মানুষজনকে, একটা রাস্তা তৈরি করবে না ঠিক করে, একটা দমকল বাহিনী থাকবে না, তো আমরা কিসের ভরসায় বেঁচে থাকবো? মানে কোনো দুর্ঘটনা হলে কিছুই করার নেই, আমরা অসহায়। তো এখানে একজন প্রাইভেট যিনি ফ্যাক্টরি চালাচ্ছেন, তিনি তো রাস্তা বানাতে পারবেন না, তিনি তো দমকল চালাতে পারবেন না, তাই না? তিনি আপনাদের কর্মসংস্থান দিয়েছিলেন, তার ব্যক্তিগত সম্পত্তি প্রায় শেষ হয়ে গেল, এটা পুরোপুরি গিয়ে। তো এখন কথা হলো, রাজ্য সরকারের যখন মুখ্যমন্ত্রীর মুখে কোনো কথা নেই, দমকল মন্ত্রীর মুখে কোনো কথা নেই, সাংসদ শুধুমাত্র ফেসবুক থেকে কাঁদছে, ফেসবুক থেকে দুঃখ জাহির করছে। এতক্ষণে উনি তো রানিং সাংসদ, এখনো তো এমপি, তিনি এখনো কলকাতার পেন্ট হাউসে বসে আছেন। এখনো একবারও, কখন ভোরবেলা হয়েছে, উনি তো ভোরবেলা একটা সকালেই মেসেজ করেছিলেন ফেসবুকেতে যে আমার কষ্টে হৃদয়ে কান্না পাচ্ছে, আমার বুক পেটে কান্না পাচ্ছে। উনি কোথায়? উনি এলে ডিএম থেকে শুরু করে সবাই সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যেত, কারণ উনি রাজ্য সরকারের একজন রাজ্য সরকার ওনার দলের, প্লাস উনি এখানকার রানিং সাংসদ। আমি সেই পিংলায় আমার কর্মসূচি, আমার মাননীয় জেলা সভাপতিকে অনুরোধ করে, পিংলার কর্মসূচি চলছিল, সমস্ত ক্যান্সেল করে এখানে চলে এসেছি। সেখানে বিক্ষোভ চালু হয়ে গেছে, দাদা আপনি আমাদের সমস্ত কর্মসূচি ছেড়ে চলে যাচ্ছেন। হ্যালো, তোমাদের কর্মসূচি কালকে হলে চলবে, কিন্তু আজকে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে যদি আজকে না পৌঁছায় তো মানুষ তো অসহায়। তো ওনার সহধর্মিনী বললেন যে উনি একটু মানসিক স্থির হয়ে গেলে ওনার সঙ্গে কথা বলবেন। ওনার ডিএম মনে ওনার সঙ্গে এসেছিলেন, দেখা করেছিলেন। তো ডিএম জেলা শাসক যিনি আছেন তিনি কথা বলবেন কিভাবে কি করা যায়। আমাদের তরফ থেকে যেহেতু এই ফ্যাক্টরিটা এমএসএমইর আন্ডারে, আমরা এমএসএমইর মন্ত্রীর সঙ্গে কথা বলবো যে এখানে কোনোভাবে ফ্যাক্টরিকে, যেহেতু এটা সরকারি তো ফ্যাক্টরি নয়, কিন্তু তবু যদি এমএসএমইর মন্ত্রণালয় থেকে কোনোভাবে সাহায্য করা যায়, সেই সাহায্য করার জন্য আমরা চিঠি লিখবো। সেই চিঠি আপনাদেরকে দেখিয়েও দেবো যে চিঠি লিখেছি, এমন নয় যে মুখে বললাম কাজে করবো না। আপনারা দেখতে পাবেন যে আমি যা বলি তাই করি, আমাদের প্রধানমন্ত্রী যা গ্যারেন্টি দেয় সেই কাজটা করেন। তো আপনারা সাবধানে থাকবেন, এবং ভগবানের কাছে অসীম মানে কৃপা যে কোনো মানুষ আক্রান্ত হননি, কোনো মানুষের সঙ্গে কোনো জীবনহানি হয়নি বা কোনো মানুষ আহত হননি। এটা একটা বিরাট পরম সৌভাগ্য।